ইট ইজ রিয়েলমি P3 Pro অল্টারনেটিভ। তো ভাই আজকে 18ই ফেব্রুয়ারি রিয়েলমি তাদের গরম গরম P3 Pro আজকেই ভাই দুপুর 12টার সময় লঞ্চ করে দিয়েছে। আর আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য তার ঝালঝাল কিছু ডার্ক সাইড। তো আমরা এক এক করে শুরু করি যে ভাই কী কী এর মধ্যে ডার্ক সাইড আছে। তো আমিও সবার মতন কিন্তু অনলাইনে রিভিউ টিভিউ সব কিছু দেখলাম এবং দেখে শুনে আমি যা বুঝতে পারলাম সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো সবার প্রথমে আসি ফোনটার যে একটা বড় হাইলাইট যে ভাই এটার ডিজাইন, ভাই পেছনে একটা গ্লোয়িং ব্যাগ দিয়েছে। তো আমি ভাই রিভিউ দেখলাম, তাতে দেখছি সমস্ত ক্রিয়েটারকে ভাই রিয়েলমি তাদের বাক্সের সাথে একটা করছে ইউভি টর্চ ভাই পাঠিয়ে দিয়েছে। না তোমরাই বলো যে ব্যাগটা যে গ্লো করবে, তো বলছে তার মধ্যে ইউভি লাইট দিতে হবে, ঠিক আছে। তো আমি যখন ভাই বাইরে যাব ফোনটাকে নিয়ে রাতের বেলাতে, অ্যাকচুয়ালি অন্ধকারে তো ফোনটা গ্লো করবে, দিনের বেলাতে তো গ্লো করবে না। তো মানে আমাকে পকেটে করে একটা করে টর্চ, মানে ইউভি টর্চ, নর্মাল টর্চও না, ইউভি টর্চ আমাকে নিয়ে ঘুরে বেড়াতে হবে। আমি একবার করে চার্জ করবো আর একবার করে ভাই গ্লো করবো, মানে সেন্সেস বাদ কা ভাই। আর যদি দিনের বেলাতেও হয়, বলছে নাকি সূর্যের আলোর যে ইউভি লাইট আছে সেটা তো হবে, বাট দিনের বেলাতে আমার দেখবে কে? দিনের বেলাতে মানে আমি কিছুই বুঝতে পারছি না রিয়েলমি এরকম লজিক কি করে লাগাইলো যে পকেটে একটা করে ইউভি টর্চ দিয়ে দেবে, তো তুমি চার্জ করো আর গ্লো করো। ভাই এর থেকে রিয়েলমি 9 সিরিজে যে কালার চেঞ্জিং ব্যাগ বার করেছিল সেটা কিন্তু অনেকটাই ভালো, মানে যেখানে সূর্যের আলো পড়লে অন্তত কালারটা চেঞ্জ হতো, এখানে ভাই কালার চেঞ্জ করার জন্য তোমাকে টর্চ লাইট নিয়ে ঘুরে বেড়াতে হবে। তাহলে রেডি টর্চ নেওয়ার জন্য। ভাই সেকেন্ড হচ্ছে ডিসপ্লে। ভাই ডিসপ্লেতে সব কিছু ঠিক আছে, কোয়াড কার্ভ দিয়েছে, অ্যামোলেড আছে, 1.5 কেজি সব ঠিক আছে, বাট যে 120 হার্জ রিফ্রেশ রেটটা দিয়েছে ভাই সেটা তো প্রপার সবগুলো অ্যাপে কাজই করছে না, মানে প্রপার অপটোমাইজ নয়, ঠিক আছে। তো যারা বলছে সমস্ত ক্রিয়েটাররা যারা যারা টেস্ট করেছে যে হোয়াটসঅ্যাপের মধ্যে ভাই 60 FPS চলছে, কেউ বলছে 90 FPS চলছে, কারো ইউটিউবে 60 FPS চলছে, মানে বুঝতে পারছো প্রপার এখনও অপটিমাইজ হয়নি জিনিসটা। তারপর যদি ক্যামেরার কথা বলি তাহলে তো ভাই একটা সেন্সারই মিসিং করে দিয়েছে। ভাই ফোনটা যে প্রাইসে লঞ্চ হচ্ছে কি ভাই হয়ে গেছে অ্যাকচুয়ালি, তো একটা সেন্সারই মিসিং। আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ভাই 8 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল কিছু একটা দেওয়া উচিত ছিল, সেটা ভাই গায়েব করে দিয়েছে। হ্যাঁ মানছি হয়তো সবাই আলট্রা ওয়াইড মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা ভাই ইউজ করে না, বাট তাও দেওয়া উচিত ছিল, যেহেতু এই বাজেট রেঞ্জে সমস্ত ফোনে ভাই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আছে। তারপর ভাই ফ্রন্ট ক্যামেরাতেও ডাউনগ্রেড করে দিয়েছে। রিয়েলমি P2 Pro যেখানে ছিল সেটাতে সামনের দিকের মানে ফ্রন্ট ক্যামেরাতে ভাই 32 মেগাপিক্সেলের সেন্সার দিয়েছিল, এখানে সেটা কমিয়ে ভাই 16 মেগাপিক্সেল করে দিয়েছে। মানে কি করতে চাইছে ভাই, এটা কি সাকসেসার বার করতে চাইছে না আগে সিরিজটাকে ডাউনগ্রেড করে ফোন বার করছে? ওটা হচ্ছে ব্যাপার। আগে 32 ছিল এখন 16 হতে পারে ভাই, অপটিমাইজ করে ভালো ফটো আসছে, বাট তাহলেও মেগাপিক্সেলের সাথে কিন্তু ডিটেলসের অনেকটা ম্যাটার আছে অ্যাকচুয়ালি। ভাই যত মেগাপিক্সেল বেশি হবে তার একটু হলেও তুমি তার সেখানে স্বাদ বুঝতে পারবে, অ্যাকচুয়ালি ডিটেলস অনেক বেশি হয় মেগাপিক্সেল বেশি থাকলে, তো এখানে সেটাও কমিয়ে দিয়েছে। তারপর ভাই পেছন ক্যামেরাতে OIS দিয়েছে, ঠিক আছে ভালো কথা, 50 মেগাপিক্সেলের ক্যামেরা দিয়েছে যেখানে 4K 30 FPS রেকর্ড হয় মানছি, কিন্তু ভাই যারা টেস্ট করছে ভাই তারাই বলছে যে 4K 30 FPS যখন রেকর্ড করবে তখন ভাই OISই কাজ করবে না। মানে OIS তুমি যদি ইউজ করতে যাও তাহলে তোমাকে 1080p 60 FPS রেকর্ড করতে হবে। তাহলে OIS দেওয়ার মানেই কি ছিল? মানে 15,000 থেকে 18,000 টাকার রেঞ্জের এমন ফোন আছে যেগুলোতে ভাই OIS 4K 30 FPS রেকর্ড করে দেয়। তাহলে তুমি যে 24,000 টাকার ফোন বার করছো, হ্যাঁ রিভিল তো করেই দিলাম ভাই 24,000 টাকা যে ফোন বার করছো, 24,000 টাকার ফোনে এরকম ব্যাপার। আর OIS যে 1080p 60 FPS প্রপার করছে তাও নয় ভাই, তুমি রিভিউগুলো দেখো তাহলেই বুঝতে পারবে ভাই। মানে मैं गाल ही नहीं दे सकता एक्चुअली, फैमिली देखती है ना, তো কি বলবো একদম বকওয়াস করেছে, মানে কিছু বলার নেই। এরকম কেন হচ্ছে ভাই? ভাই একটা সময় ছিল যখন রিয়েলমির ফোন ভাই টপে থাকতো, ক্রেজ থাকতো একটু রিয়েলমির। ভাই রিয়েলমি 3 Pro, 5 Pro, 7 Pro এগুলো তো ভাই একদম মানে ধোঁয়াধার ছিল, প্রাইস রেঞ্জের মধ্যে কেউ ছুতে পারতো না, কিন্তু রিয়েলমি এখন এমন কাজ করছে কিছু বলার নেই। 24,000 টাকার ফোন বার করেছে আর তার সাথে ভাই 2,000 টাকার ব্যাংক ডিসকাউন্ট দিয়েছে এখন, মানে ফোনটা 22,000 টাকা দাম। তো 22,000 টাকাতে ভাই এত যে খামতিগুলো আছে সেইগুলো কিন্তু পূরণ করার মাত্রও আরও অন্য ফোন আছে, সেটা তোমাদেরকে আমি বলছি। সেই ফোনটা হচ্ছে Vivo T3 Pro। হ্যাঁ ভাই এটাই সেই ফোন। এটা কিন্তু গত মানে 4 থেকে 5 মাস আগে ভাই ফোনটা লঞ্চ হয়েছে, কিন্তু এখনও ভাই মার্কেটের মধ্যে কিন্তু যে প্রাইস ড্রপটাও দেখা গেছে তাতে কিন্তু ভাই এই ফোনটা এখন ভ্যালু ফর মানি হয়ে গেছে। মানে ফোনটা লঞ্চ হয়েছিল 25,000 টাকাতে, বাট এখন এখন ফ্লিপকার্টে ভাই 23,000 টাকাতে ফোনটা পাওয়া যাচ্ছে। রিয়েলমি P3 Pro ভাই 24,000 টাকাতে লঞ্চ হয়েছে আর এখন এই ফোনটা ভাই 23,000 টাকাতে পাওয়া যাচ্ছে। আবার রিয়েলমি P3 Proতে তুমি অফার লাগিয়ে 2,000 টাকা কমিয়ে 22,000 টাকাতে পেয়ে যাবে। কিন্তু
ভিভো T3 প্রোতে তুমি ফ্লিপকার্টের ওপর 3,000 টাকা ব্যাংক ডিসকাউন্ট পাবে, মানে 20,000 টাকা ভাই, 2,000 টাকা ডিফারেন্স ভাই এখানেই চলে আসছে তুমি যদি ব্যাংক অফার লাগাও। তাহলে কি কি ভালো দিক আছে আমি সেটাও একটু হালকা করে তোমাদেরকে বলে দিই যে কেন তোমাদের T3 প্রো নেওয়া উচিত। প্রথম কথা ভাই ডিজাইন, যাদের ভাই ওই ডিজাইনটা পছন্দ নয়, হ্যাঁ সবারই পার্সোনাল ওপিনিয়ন হতে পারে, আমার ভাই ভিভো T3 প্রো ডিজাইনটা বেশি ভালো লেগেছে, তো সেটা তোমাদের পার্সোনাল ব্যাপার যে তোমরা কোনটার দিকে তোমরা ইন্টারেস্টেড আছো। সেকেন্ড হচ্ছে ভাই ডিসপ্লে ব্রাইটনেস, ভাই রিয়েলমিতে 2000 নিটসের ব্রাইটনেসও নেই, 1500 নিটসের ব্রাইটনেস, পিক ব্রাইটনেস, আর ভাই সেখানে ভিভোতে 4500 নিটসের ব্রাইটনেস। ভাই দুটো ফোনের প্রসেসর কিন্তু সেম, 7S Gen 3 7S Gen 3, বাট একটা জিনিস আছে যে কিন্তু রিয়েলমিতে ভাই BGM এর সাথে কোলাব করে তাদের কিন্তু 90 FPS এই ফোনটাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ এর আগেও একটা ফোন বার করেছিল যেটা ছিল রিয়েলমি 17 টার্বো, সেখানেও কিন্তু 90 FPS ভাই আনলক করে দিয়েছিল। তো আমার মনে হয় না শুধু 90 FPS এর জন্য তোমার একটা ফোন কনসিডার করা উচিত। তারপরে কিন্তু ভাই ক্যামেরা, ভাই এটাতে ভাই আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স আছে এবং তুমি তার সাথে সাথে এই লেন্সটা দিয়ে ভাই ম্যাক্রো শটসও তুমি তুলতে পারবে ভিভোতে। তারপরে ভাই এখানেও ভাই 4K 30 FPS তুমি প্রাইমারি ক্যামেরাতে রেকর্ড করতে পারবে। ভাই এখানে ওআইএস প্রপার কাজ করে, মানে 4K 30 FPS তো 4K 30 FPS, আর ওআইএস এর কোয়ালিটি ভাই যথেষ্ট ভালো। তুমি সেলফি বলো বা ব্যাক ক্যামেরা বলো, ভিভো কিন্তু ক্যামেরার দিকে প্রপার অপটিমাইজ করে। হ্যাঁ ভিভো কিন্তু ক্যামেরা সেন্ট্রিক ফোনও বার করে, তো তাই কারণে ভিভোর কিন্তু ক্যামেরার দিকেও কিন্তু ফোকাস। তো তুমি এখানে প্রসেসরও ভালো পাচ্ছ, ইভেন ক্যামেরাও ভালো পাচ্ছ। কিন্তু তুমি রিয়েলমি P3 প্রোতে হয়তো বা গেম হয়তো 90 FPS চলে যাবে, বাট ক্যামেরা কোয়ালিটি ভাই একদম ডিসেন্ট, মানে অতটা ভালোই নয়। আর ইভেন তুমি 2000 টাকা এক্সট্রাও খরচা করছো, তো সেটা তোমার পার্সোনাল ওপিনিয়ন যে তোমার কোনটা কনসিডার করা উচিত। আমার মতে ভাই এখনও পর্যন্ত আজকের ডেটে 25,000 টাকার মধ্যে ভাই, 25,000 টাকা না 20,000 টাকা তো ভাই চলে এসেছে, তো ভিভো T3 প্রো একটা সলিড অপশন হতে পারে। তো এবারে পয়সা তোমার, কিনবে তুমি, চয়েসটাও তুমিই করবে। তো আমার যেসব ডার্ক সাইডগুলো ভাই লেগেছিলো যে রিয়েলমি P3 প্রোর বলা দরকার, সেগুলো আমি তোমাদেরকে বললাম। তো ভালো থেকো, আজকের জন্য ভিডিও এখানেই শেষ করছি, টাটা।